14 বছরেও ফেলানী হত্যার বিচার হয়নি। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষ গুলি চালিয়ে ফেলানীকে হত্যা করে। শুধু ফেলানী নয়, এই 15 বছরে সীমান্তে 6 শতাধিক হত্যার একটিরও বিচার হয়নি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ এবং খুনের বিচার আদায়ে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগও করেনি বাংলাদেশ সরকার। শোনো বিএসএফ, শোনো হে ভারত, কাঁটা তারে গুনগুন। একটা দোয়েল বসেছে যেখানে ফেলানি হয়েছে খুন। চোখের সামনে ছটফট করে মেয়েকে মরতে দেখেছেন মা। গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলো তো 10 টাকার। 14 বছর আগের ফেলানির সেই মৃত্যু যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়ায় তাকে। আমার মেয়ে 3 ঘন্টা পানির জন্য খুব চিৎকার করছে, কিন্তু আমি মা হয়ে তার পাশে দাঁড়াতে পারি নাই, পানি দিতে পারি নাই। আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যার বিচার শুরু হয়। কিন্তু সাজানো বিচারে মাত্র 1 মাসের মধ্যে বেকসুর খালাস দেওয়া হয় আসামি বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে। বাদীপক্ষের নারাজিতে 2014 সালে ফের শুরু হয় পুনর্বিচার। তাতেও সাজা হয়নি আসামির। 2015 সালে ফেলানীর পরিবারের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টে রিট করে মানবাধিকার সংস্থা সুরক্ষা মঞ্চ। এরপর দফায় দফায় পেছাতে থাকে শুনানির তারিখ। 9 বছর ধরে বিচারের নামে চলছে প্রহসন। হত্যাকারী বিচারটা যদি হতো, আজকে ভারতের বিএসএফরা আমাদের অত্যাচার করতে পারতো না। নতুন যে বাংলাদেশের সরকার আছে আমাদের, সেই সরকার উদ্যোগ নেয় এই বিচারটা জানি ওনারা আন্তর্জাতিক কোর্টে জানি নিয়ে যায়, এটা আন্তর্জাতিকভাবে জানি কোর্টে এটা নিষ্পত্তি হয়, এটা আমার দাবি। আইন ও সালিশ কেন্দ্রের বছরওয়ারি হিসাবে গত 15 বছরে সীমান্তে 6 শতাধিক মানুষ হত্যা করেছে বিএসএফ। আহত ও পঙ্গু 750 মানুষ। এসব ঘটনার একটিরও বিচার হয়নি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ ও খুনের বিচার আদায়ে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগ করেনি বাংলাদেশ সরকার। দীর্ঘদিন যাবৎ বিএসএফ এর এই যে অন স্পট শুট যে পলিসি, যেটা আসলে করার কথা নয়, সেটার কারণেই এই হত্যাকাণ্ডগুলো বারবার হচ্ছে। ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। নিরস্ত্র নাগরিকদের সুরক্ষা ও সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ভারত স্বাক্ষরিত যৌথ প্রোটোকল পুনর্মূল্যায়ন ও পুনর্প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমিন বাবু, যমুনা নিউজ।